ফেসবুক রিলস ভিডিও রিচ কমে গেলে 3টি উপায়ে আপনি আবারও রিলসের রিচ বাড়িয়ে নিতে পারেন। আর এই গুরুত্বপূর্ণ 3টা রিলসের সেটিংস শেয়ার করেছে ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে আমরা দেখতে পারতেছি রিসেন্টলি একটা পোস্ট করেছে যেখানে ফেসবুক বলতেছে 3 আন্ডারস্ট্যান্ড টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস। অর্থাৎ আপনার রিলসের রিচ যদি বাড়াতে চান সেক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছে যা আপনার রিলসকে গ্রো করতে সহায়তা করবে। তো এখানে যে 3টি বিষয়ের কথা ফেসবুক উল্লেখ করেছে এই 3টি বিষয় নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখানে সবার উপরে যে বিষয়টার কথা ফেসবুক বলতেছে সেখানে ফেসবুক বলতেছে ইউজিং মেটা এআই ট্রান্সলেশন, অর্থাৎ এখানে ফেসবুকের মেটা এআই একটা ট্রান্সলেশন টুলস ইউজ করার জন্য ফেসবুক কিন্তু রিকমেন্ড করতেছে। তো এটা কিন্তু রিসেন্টলি আমাদের অনেকের মধ্যে এই আপডেটটা আমরা অলরেডি পেয়েছি, আবার অনেকে এখন পর্যন্ত পাই নাই। আমরা যখন ফেসবুকে কোনো একটা রিলস ভিডিও আপলোড দিতে যাব তখন আপলোড দেওয়ার সময় আমাদের সামনে ঠিক এরকম একটা সেটিংস শো হবে যেখানে লেখা থাকবে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আমরা দেখতে পারবো নিচে 3টা সেটিংস রয়েছে। এই 3টা সেটিংস চালু করে দিলে আমাদের যে বিষয়টা হবে, আমরা যদি বাংলা ভাষায় কোনো কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের সেই কন্টেন্টটা বিশ্বের বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে তারা কিন্তু দেখতে পারবে। লাইক আমার বাংলা কন্টেন্টটি আমেরিকায় বসে কোনো যদি ইংরেজি ভাষাভাষীর মানুষ দেখতে চায় সেক্ষেত্রে এই সেটিংসটা যদি আমি চালু করে রাখি সেক্ষেত্রে আমার কন্টেন্টটাকে সে ইংরেজিতে ডাবিং করে দেখতে পারবে। তো এই সেটিংসটা চালু করে রাখলে আপনার কন্টেন্টটি গ্লোবালি রিচ পাবে, কারণ আপনার দেখা যায় এখন বাংলা কন্টেন্ট শুধু বাংলা ভাষাভাষীর মানুষের কাছে রিচ পায়, বাট ফেসবুক কিন্তু এই সেটিংসটা চালু করে দিয়েছে যার মাধ্যমে আপনার কন্টেন্টটিকে এখন থেকে গ্লোবালি রিচ দেবে। তো এতে করে কিন্তু আপনার রিচ বহুগুণ আগের তুলনায় বেড়ে যাবে। এরপর দ্বিতীয় যে কথাটি বলতেছে ফেসবুক সেখানে বলতেছে শেয়ারিং রিলস টু স্টোরিজ, অর্থাৎ আপনি রিলস ভিডিও শেয়ার করার সময় একটা সেটিং দেখতে পাবেন শেয়ার টু ইউর স্টোরি। এখান থেকে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এই সেটিংসটাকে যদি আপনারা চালু করে রাখেন সেক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওটা কিন্তু স্টোরিতেও শো হবে। অনেক অডিয়েন্স বর্তমানে কিন্তু স্টোরিও দেখা যায় যে তাদের কাছে যদি এই রিলস ভিডিওটা বা এই স্টোরিটা শো হয়, এই স্টোরি থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনার রিলস কন্টেন্টে তারা কিন্তু এসে আপনার ভিডিওটা দেখবে। এতে করে কিন্তু আপনার রিলসের ভিউজ বাড়বে এবং আপনার দেখা যায় রিচও বেড়ে যাবে। এছাড়াও 3 নম্বরে যে বিষয়টার কথা বলতেছে ফেসবুক এখানে বলতেছে অ্যাডিং রিলস টু প্লেলিস্ট, অর্থাৎ আপনার রিলস ভিডিওটাকে প্লেলিস্টে অ্যাড করার জন্য বলতেছে। এই বিষয়টা আমরা অধিকাংশ ক্রিয়েটররাই করি না, আমরা যে কাজটি করি সরাসরি রিলস ভিডিওটাকে ফেসবুকে পাবলিশ দিয়ে দিই। বাট আমাদের উচিত আমরা রিলস ভিডিওগুলোকে যখন পাবলিশ করব তখন আমাদের সেই রিলস ভিডিওগুলোকে বিভিন্ন প্লেলিস্টে ভাগ করে আপলোড দেওয়া। এতে করে আমাদের সেই প্লেলিস্ট থেকে যদি কোনো একটা রিলস ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে আমাদের ওই প্লেলিস্টের প্রত্যেকটা রিলস ভিডিওতে ভিউজ আসবে এবং এতে করে অডিয়েন্সরাও কিন্তু আমাদের পেজের ভিডিওগুলো কিন্তু সহজেই খুঁজে পাবে। যেমন ধরুন আপনি যখন রিলস ভিডিও পাবলিশ করবেন তখন পাবলিশের সময় একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন অ্যাড টু প্লেলিস্ট একটা সেটিংস রয়েছে। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার যদি এর আগে কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে সেই প্লেলিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। বাট আপনার যদি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে উপরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটিতে ক্লিক করে দিয়ে জাস্ট আপনার একটি প্লেলিস্টের নিচে আপনার একটি প্লেলিস্টের নাম দিবেন এবং প্লেলিস্টের নাম দেওয়ার পর নিচে সেভ অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনার প্লেলিস্টটাকে ক্রিয়েট করে নেবেন। এরপর ভিডিওটাকে আপলোড দেওয়ার সময় আপনি জাস্ট অ্যাড টু প্লেলিস্ট এখানে ক্লিক করে দিলে সেই প্লেলিস্টটাকে খুঁজে পাবেন এবং সেই প্লেলিস্টের উপরে ক্লিক করে দিলে আপনার ওই রিলস ভিডিওটা ওই প্লেলিস্টে যোগ হয়ে যাবে। এভাবে করে আপনার প্রত্যেকটা কন্টেন্টের জন্য যদি আপনি বিভিন্ন প্লেলিস্টকে ভাগ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টগুলোকে দর্শকরা সহজেই খুঁজে পাবে। তো আপনারা রিলস ভিডিও আপলোডের সময় এই 3টা কাজ কারা কারা করেন নিচে একটু কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও এই বিষয় সম্পর্কে আপনি যদি এই প্রথম জেনে থাকেন সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না যে এই প্রথম জানলাম। ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।